গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাইও খুবই ভালো আছি। এখন বাজে প্রায় 8:30। আমরা এখন রেডি হয়ে নিচে চলে এসেছি। এই সুন্দর প্রপার্টিটাকে ছেড়ে যেতে একদমই মন করছে না। এই দুটো দিন এত আনন্দ করেছি সবাই মিলে, আজ আমরা এখন সবাই ফিরে চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি যে যার বাড়িতে, আর নতুন কনে বর ওরা সবাই চলে যাচ্ছে দিল্লিতে। তো আজকের এই ভ্লগটা এখন দেখতে থাকুন, আর যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। চলে এলাম এবার সবচেয়ে প্রথমে ব্রেকফাস্ট করতে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়বো। বাড়িতে আজকে আমরা ফিরে যাব, তবে বাড়ি ফেরার আগে যেহেতু আমরা এখন আছি জিম করবেটে, জিম করবেট থেকে নৈনিতাল একদমই কাছে, তো প্ল্যান আমাদের নৈনিতাল গিয়ে একটু ঘুরে তারপর আমরা বাড়ি ফিরে যাব। এত কাছে এসছি, আর যদি নৈনিতাল না যাই মনটা ভীষণ খারাপ হয়ে যাবে। তাই আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আজকে আমরা এখন যাব নৈনিতাল। সবাই মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই যে আনন্দটা, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া গল্প করা, সেই মজাটা খুব বেশি মিস করব। এখানে মোটামুটি সবাই সকাল সকাল বেরিয়ে পড়েছে। এই যে আমার আরেক পিস্তুত বোন, ও এখন বেরিয়ে পড়ছে, ও লাগেজ নিয়ে একদম রেডি, আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বে। আর বাকিদের সবার খাওয়া দাওয়া চলছে। তো খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে রাজা কাকুর সাথেও দেখা হয়ে গেছে, কাকিমণির সাথেও দেখা হয়ে গেছে। মোটামুটি সবার সাথেই একটু দেখা করে নিয়েছি যাওয়ার আগে। তো দেখা করে এখন আমরা বেরিয়ে পড়ছি। আমাদের ক্যাব আমাদের সাথেই ছিল, তো এবারে এখন সব লাগেজ গুলোকে আবার সেট করে নিচ্ছে, কারণ আমাদের অনেকটা লাগেজ, সবকিছু ওপরে একদম ভালো করে সেট করতেও অনেকটা সময় লেগে যায়। যাই হোক, পিসিমণি ওরাও আসছে আজকে নৈনিতাল, তবে পিসিমণি ওরা একটু পর, 1 ঘন্টা পর এখান থেকে রওনা হচ্ছে। আর আমরা, বুপারা আর কুট্টিদি, আমরা 3টে গাড়ি আমরা একসাথেই বেরিয়ে পড়লাম। আমাদের ঠিক আগে রয়েছে বুপাদের গাড়ি, আর এখানে রয়েছি আমরা, আর আমাদের ঠিক পেছনে রয়েছিল কুট্টিদিদের গাড়ি। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি নৈনিতাল এক্সপ্লোর করতে। আমরা আগেও গিয়ে এসেছি নৈনিতাল, তবে বাকিদের সবার এবার প্রথমবার, তো সবাই খুব বেশি এক্সাইটেড। যেহেতু আমরা 3টে গাড়ি একসাথে মিলে যাচ্ছি, আমি এবার চলে এসেছি বুপা আর পিসুর সাথে ওদের গাড়িতে, একসাথে একটু গল্প করে যাব বলে। আর পেছনে রয়েছে মা ওদের ক্যাব। রাস্তাটা দেখে দেখে আমরা এখন নৈনিতাল পৌঁছে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছে যাব। বুপার তো এখানে চলছে পান খাওয়া, পান না খেলে চলবে না। তো পান খেয়ে খেয়ে এবার এখন আমরা এসে নৈনিতাল ঢুকেই যাচ্ছি। নৈনিতাল মল রোড যাওয়ার রাস্তায় অল্প একটু ট্রাফিক পেয়েছি, খুব একটা সময় লাগেনি, চট করে আমরা চলেও এসেছি মল রোডে। এসে বুপা ওরা চলে গেছে হোটেলে চেক ইন করতে, আর আমি আবার মা ওদের সাথে চলে এলাম এই ক্যাবে। আর আমরা এবারে এখন হেঁটে হেঁটে বেরোচ্ছি একটু চায়ের খুঁজে। চা তো খেতেই হবে, কিন্তু বেজে গেছে এখন 12টা, এখন কোথাও আর চা পাওয়া যাচ্ছে না। অনেকটা জায়গা এগোনোর পর এখানে একটা দোকান, তার মধ্যে পাওয়া গেল কফি। তো তাই বলে কপিল এখান থেকে একটা কফি নিয়ে নিয়েছে, ও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে, আর মা ওরা একদম প্রপার বসে আরাম করে এখানে এখন কফি অর্ডার করেছে, ওরা এখন কফি খাবে। এদিকে কুট্টিদি, শুভ কাকু ওরাও এসে আমাদেরকে জয়েন করলেন। সবাই মিলে আজকে আমরা এখন বোটিং করব। এখন আমরা ওয়েট করছি বুপা ওদের, আর কিছুক্ষণের মধ্যে বুপারাও চলে এসছে। সবাই মিলে এখন আমরা যাচ্ছি বোটিং করতে। একটা বোটের মধ্যে রয়েছেন কুট্টিদি, শুভ কাকু, একটা বোটের মধ্যে রয়েছি আমি আর বুপা,
আর রয়েছেন আরেকটার মধ্যে মনিদি দোয়েল, আর আরেকটার মধ্যে মা আর বাবা। একটা বোটে দুজন করে বসে, তো তার জন্য যেহেতু আমরা 8 জন বোটিং করছি তাই বলে আমরা 4টে বোট নিয়েছি। তবে পিসু, কপিল আর কুট্টি দাদু ওনারা 3 জন একদমই ইন্টারেস্টেড না বোটিং করতে, তাই বলে ওনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ছবি তুলেছেন আর আমরা সবাই বাকিরা বোটিং করেছি। আর এখানে বুবা এত এক্সাইটেড, জুড়ে জুড়ে চিৎকার দিয়ে দিয়ে সবাইকে ডাকছে, গল্প করা শুরু করে দিয়েছে। তো এখন আমরা তাল্লিতাল থেকে বোটিংটা স্টার্ট করেছি, আর এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস নয়না দেবী মন্দির মল্লিতালের ওদিকে। তবে খুব একটা বেশি দূর যাবে না, কিছু জায়গা গিয়ে তারপর ওরা আবার রিটার্ন ফিরে আসে। এত সুন্দর জলের রংটা আর এত ক্লিন জল, ভীষণ সুন্দর। এবারে এখন আমাদের 4টে বোট একদম একসাথে সাথে চলছে। রূপালী কুট্টি মাসি প্রায় 20 মিনিটের মতো বোটিং এর টাইম থাকে। তো 20 মিনিট হয়ে গেছে, একদম মন চাইছে না, মনে হচ্ছে আরেকটু ঘুরে আসি। এত ঠান্ডা হাওয়া, তার মধ্যে কড়া রোদ, ভীষণ মজা লাগছিল। তো এখন আমরা আবার ফিরে পাড়ে চলে এসেছি, আবার তাল্লিতালের ওখানেই চলে এসেছি। আর কপিল এখান থেকে বসে বসে আমার আর বোপার, আমরা দুজন খুব মনের আনন্দে গল্প করছি, সেগুলোও শুট করেছে। তো এখন আমরা এসে পৌঁছে গেছি, এখান থেকে বেরিয়ে পড়বো। বেরিয়ে আরো কিছু 1-2 জায়গা আছে, খুব একটা আজকে ঘুরবো না, কারণ যেহেতু আমাদের কাছে সময় একদম নেই। আমরা আবার 4টে সাড়ে 4টের দিকে আবার বেরিয়ে পড়বো দেরাদুনের জন্য। অল্প সময়ের মধ্যেই একটু আমরা মন্দিরও দর্শন করব, মাতা রানীকে দর্শন করব, আর যা যা আছে ব্লগটা দেখতে থাকুন, সবই জানতে পারবেন। তো এখন আমরা তাল্লিতাল থেকে 2টো টুকটুক নিয়ে আমরা এখন চলে যাচ্ছি মল্লিতালে নয়না দেবী মন্দির দর্শন করতে। আর ওখানে আছে ভুটিয়া মার্কেট, ওখানে একটু ভুটিয়া মার্কেটেও যদি কিছু শপিং করার ইচ্ছে হয় ওখান থেকে করব, তাছাড়া আমাদেরকে লাঞ্চ করতে হবে, করে আমরা বেরিয়ে পড়ব। তো এখন আমরা টুকটুক করে চলে এসেছি মল্লিতাল, এখান থেকে হেঁটে হেঁটে এখন আমরা চলে যাচ্ছি নয়না মন্দির দর্শন করতে। চলে এসেছি ভুটিয়া মার্কেটে। এসে দেখতে পাচ্ছি মার্কেট এখন খোলা আছে, তো মার্কেটিং পরে করব। আগে চলে এসেছি ঠাকুর দর্শন করে নিই। তো এখানে সবাই মিলে এখন আমরা যাচ্ছি ভেতরে, গিয়ে আগে ঠাকুর প্রণাম করে আসি। তবে ভেতরে ভিডিও শ্যুট করা খুব একটা, যতটুকু আমার মনে হচ্ছে, অ্যালাউড না। আমি লাস্ট টাইমও এসেছিলাম, খুব বেশি ভিডিও শ্যুট করতে দেয়নি। যতটুকুই আমাকে ভিডিও শ্যুট করতে দেয় আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার মন্দির থেকে বেরিয়ে চারিদিকে দোকান, এত এত সুন্দর সুন্দর জিনিস, বেশিরভাগ সব উলেন জিনিসই ছিল, যেহেতু ঠান্ডার জায়গা আর এখন উইন্টার চলে এসছে। আর এখানে দেখতে পাচ্ছি মা ওরা এই দোকানটার মধ্যে রয়েছে, তো এখান থেকে বুপা, মা ওরা সবাই সেই গলার কানের এগুলো কিনছে। কি এগুলো? এখান থেকে কেনাকাটা হয়ে গেছে, তারপর আমরা চলে এলাম এখানে একটা দোকানে। কুট্টিদি একটু লং কোট ট্রাই করছেন,
তো ওনার একটু ইচ্ছে আছে একটা লং কোট কিনবেন বলে, উনি এখন একটু দেখে নিচ্ছেন। ওনার এই কালারটা খুব পছন্দ হয়েছে, তো উনি এরকমই একটা কালারের মধ্যে চাইছিলেন। তো এখান থেকে উনি কোট দেখে নিয়েছেন। তারপর এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, কারণ আমাদের কাছে সময় একদমই কম। বাকিরা সবাই থাকবে, কুট্টিদেরাও থাকবেন আজকে নৈনিতাল, বুপারাও থাকবে, পিসিমণিরাও আসছে এখন নৈনিতাল, ওরাও থাকবে। ব্যাস শুধু আমরাই আজকে ফিরে যাব। এখন মন্দিরের কাছেই চলে এসেছি লাঞ্চ করতে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ ছিল। তো এখন অপেক্ষায় আছি, খাবার অর্ডার করা হয়েছে, এখনো আসেনি, কিছু তো সময় লাগবেই। আর তো এখন আমরা ওয়েট করছি, আর কিছুক্ষণের মধ্যে খাবারও চলে এসছে। তো অর্ডার করেছিলাম প্রচুর কিছু, সবাই যে যার যার পছন্দের খাবারই অর্ডার করেছিলাম। এবার আমাদের খাওয়া হয়ে গেছে, সবার শেষে অর্ডার করা হয়েছে পেস্ট্রি। পেস্ট্রিটা দেখতেই এত ট্যাম্পটিং ছিল, খেতে তো কি বলবো, খুব ভালো ছিল খেতে। এবার আমরা পেস্ট্রিটাও খেয়ে নিচ্ছি। পেস্ট্রি খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়বো। বেজে গেছে তখন 4টে, আর লেট করলে আমাদের চলবে না, কারণ নৈনিতাল থেকে দেরাদুন প্রায় 6-7 ঘন্টার মতো লাগবে, রাত হয়ে যাবে আমাদের বাড়ি ফিরতে ফিরতে। তাই আমরা চাইছি এখনের মধ্যে বেরিয়ে পড়বো। বেরোনোর আগে সবাই মিলে আমরা যে কজন এই মুহূর্তে নৈনিতাল আছি একটা গ্রুপ ফটো তোলা হলো। এবার যখন আমরা ক্যাবে উঠবো তখন দেখতে পাচ্ছি বিয়ে বাড়িতে যাদের সাথে দেখা হয়েছিল ওরাও এসছে নৈনিতাল ঘুরতে। বিয়ে বাড়িতে যারাই এসছে সবাই মোটামুটি নৈনিতাল ভিজিট করতে এসছে, তো ভালো হয়েছে, ওদের সাথে আবার দেখা হয়ে গেছে। তারপর আমাদের ক্যাব চলে এলো, এখন আমরা ক্যাবে উঠে পড়ছি। মনটা ভীষণ খারাপ লাগছে, একদম ভালো লাগছে না বাড়ি যেতে, কারণ এখানে সবাই রয়েছে, ওরা আরো ফুর্তি করবে, ওরা আরো মজা করবে, কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি। যাই হোক, কিছু করার নেই, বাড়ি ফিরতে হবে। এখন আমরা বেরিয়ে পড়লাম। ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, চলো বাই, চলো। তো এখন আমরা নৈনিতাল থেকে বেরিয়ে পড়ছি, আর 6-7 ঘন্টার মধ্যে গিয়ে দেরাদুন পৌঁছেই যাব। আর আজকের ব্লগটাকেও আমি এখন এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।